আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে এরকম ইউপিএস, যেটা আপনারা দেখতে পারতেছেন। এটা হচ্ছে পাওয়ার প্যাক। এই ইউপিএসটা, এই ধরনের ইউপিএস, কিছু ইউপিএস আছে ডিলে সিস্টেম করা থাকে, অর্থাৎ হচ্ছে 5 মিনিট 10 মিনিট চলার পর অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। তো আমরা অনেকেই বিপদে পড়ে যাই যে আমরা ঘরের ফ্যান লাইট চালাইতেছি, হঠাৎ করে 5 মিনিট বা 10 মিনিট চলার পর অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো একটা ঝামেলা হয়ে যায়। তো আজকে আমি এই ভিডিওতে A to Z দেখাবো কিভাবে আমরা এই সমাধানটা করব, যেন আমাদের ইউপিএসটা সবসময় চলতে থাকে, কোনো লিমিট না থাকে। যতক্ষণ আমার ব্যাটারি চার্জ আছে ততক্ষণ আমরা চলবে, এরকম সিস্টেম আমরা কিভাবে করব। তো প্রথমে আমাদেরকে এটা সুন্দর করে নাট খুলতে হবে। তো আমি এখন নাট খুলতেছি, দেখেন আমার এখন নাট খোলা শেষ। তারপর হচ্ছে আমাদেরকে সুন্দর করে এই বোর্ডটা খুলতে হবে। অবশ্যই এই লকগুলো আপনারা লক্ষ্য করবেন, এই লকগুলো যেন না ভাঙে। আমরা অবশ্যই এদিকে লক্ষ্য করব, ঠিক আছে? পরবর্তীতে আমরা লাগাবো। দেখতে পারতেছেন এটা কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটির বোর্ড, ঠিক আছে? এখানে কোনো কাজ করা নাই, আহ, একদম ফ্রেশ মাল। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কোন রেজিস্টারটা আমরা রিমুভ করে দিলে অটোমেটিকভাবে আমাদের যতক্ষণ ব্যাটারি চার্জ হয় ততক্ষণ চলবে। এই কাজটা আপনারা নিজেরাই করতে পারবেন ইনশাল্লাহ। এখানে কোনো কিছুই করতে হবে না, শুধু আপনি এই একটা রেজিস্টার আছে সেটা রিমুভ করে দিলে আসলে হবে। তো এখানে হচ্ছে এই কিছু না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা নিজেরাই কাজ করতে পারবেন, আমি এতটুকু আপনাদেরকে বলতে পারবো। তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আসলে দেখা যাচ্ছে কম, যাই হোক। এখানে দেখবেন যে আহ, একটা ফিউজ আছে, 0 0 ফিউজ আছে। এর ফিউজের পরে হচ্ছে আপনার এটা আর কি আপনার 01B, 01B নামে একটা রেজিস্টার আছে, ওটা আমরা রিমুভ করে দেব। যদিও ক্যামেরাতে দেখা যাচ্ছে না, যাই হোক আপনারা এটা আর কি দেখে বুঝতে পারবেন। এখানে যেহেতু লেখা আছে, এখানে কিন্তু এই জায়গায় একটা আছে, এটা হচ্ছে কারেন্ট সাপ্লাই, আপনার সিগন্যাল দেয়, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা 01B আছে। একটা হচ্ছে আপনার কারেন্ট এখন আসছে কিনা এটা আইসিকে সিগন্যাল দেয়, এর জন্য একটা 01B ব্যবহার করা আছে। আরেকটা আছে শুধু আপনার এই ডিলে করার জন্য, ঠিক আছে? আপনারা এই যে 01B ক্যাপাসিটার, এখানে আছে একটা ক্যাপাসিটার, পরে হচ্ছে 01B আছে। আমরা এই 01B এটা আমরা রিমুভ করে দিলে হবে। তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ইউপিএসটা কি ঠিক আছে কিনা। তো ইউপিএসটা এখন আমরা ব্যাটারি থেকে ট্রাই করে দেখব ইনশাল্লাহ। আমাদের ইউপিএসটা কিন্তু আলহামদুলিল্লাহ রান আছে, হ্যাঁ, চলতেছে। তো আমরা যেহেতু এখন আমরা রিমুভ করব, যে 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা এটার জন্য বন্ধ না হয়, যতক্ষণ আমার ব্যাটারি চার্জ থাকবে ততক্ষণ চলবে। তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে করতে হবে ওই 01B রেজিস্টারটা রিমুভ করলে ইনশাল্লাহ আপনার কাজ সমাপ্ত। তো সেজন্য আমাদেরকে এরকম একটা তাতাল নিতে হবে। তাতালের মাধ্যমে আমরা 01B যে রেজিস্টারটা আছে ওটা রিমুভ করে দেব। আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ক্যাপাসিটার এরপরে হচ্ছে এই যে 01B, ঠিক আছে? আপনারা এটা মনে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনারা সহজে এটা রিমুভ করে দিলে বাস। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখতে পারতেছেন 01B, ঠিক আছে? এই রেজিস্টারটা আমাদেরকে রিমুভ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আপনারা
আর এই সমস্যার আর সম্মুখীন হবেন না। এই আমি এখন করছি, এখন আমি চালে দেখব যে আমার ইউপিএসটা এখন চলতেছে কিনা। ঠিক আছে, অনেকে আবার ভয় পাবেন যে আসলে আমার আবার ইউপিএস নষ্ট হয় কিনা, তো সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নিশ্চিন্তে আপনারা এই কাজটা করতে পারেন। দেখেন আমাদের কিন্তু ইউপিএসটা অলরেডি চালু হয়ে গেছে, অলমোস্ট চালু হয়ে গেছে এবং আমাদের লোডও চলতেছে। ঠিক আছে, যাই হোক ভাই, আপনারা এভাবেই আশা করি আপনারা নিজেদের কাজ নিজে করতে পারবেন। তো যেহেতু আমার নিয়ত হচ্ছে আমি মানুষদেরকে কিছু শেখাবো, সেই হিসেবে আপনাদের কাছে একটা আবেদন, যারা এখনো আমাদের এই ছোট্ট পরিবারে সংযুক্ত হননি তাদেরকে সংযুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই এটা আপনার শেয়ার করে দিবেন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত, নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।